অভ্যাস সংগঠনের প্রত্যেকটা সদস্যকে এভাবে গড়ে তোলা হয় যাতে করে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই সমস্ত জীবনে আমরা যেন নিজেদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারি। এই চেক অ্যান্ড ব্যালেন্স ভিত্তিক জীবন যদি গঠন করি তাহলে আমাদের দ্বারা কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নাই। এটা এতদিন হয়নি এবং হবেও না ভবিষ্যতে, আশা করি। আমরা থানাকে এমন কোনো তথ্য, উপাত্ত, ভুল কিংবা ওসি সাহেব যেটা বলেছেন যে থানার কোনো অফিসারও যদি আমাদের দৃষ্টিতে মনে হয় যে এটা সাময়িক ভুল হচ্ছে কিংবা উনি একটু পদস্খলন হয়েছে বা কোনো কিছু হয়েছে, তা আমরা যেন আবার নিজে নিজে এটা না ভাবি বিগত সময়ের মতো, বিগত সরকারের মতো যে মোটামুটি তো আমরা এখন একটা ব্যালেন্সে আছি, একটা পর্যায়ে আছি, এই জন্য ওনাকে ওনার ডিউটি পালন করতে বাধা দিয়ে নিজেরা কিছু হাতে তুলে নেওয়া, এই দায়িত্বটা যেমন আমরা করবো না। প্রশাসনের ভাইদের যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি আমাদের চোখের সামনে আসে, কারোর সাথে লিয়াজো করা, কারোর সাথে এই কিছু ত্রুটি বিচ্যুতি যদি আসে, আমরা সেটাকে সরাসরি আমাদের সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে আমরা ওসি সাহেবকে অবহিত করব। মনে রাখতে হবে রাতারাতি পরিবর্তন হবে না। 17 বছরের যে হালাত কি রাতারাতি পরিবর্তন হবে? এই জন্য ওনারাকেও সময় দিতে হবে। নিঃসন্দেহে এখন যারা আসছেন আলহামদুলিল্লাহ, আগে যারা ছিলেন তারাকেও আমরা খারাপ বলছি না, তারাও ভালো ছিলেন। হয়তোবা তারা বিশেষ কোনো চাপের কারণে অনেক কাজই করতে পারেননি ইচ্ছা থাকলেও। এখন যারা আসছেন তারা হয়তো ওই চাপটা ফিল করবেন না। আমরা আশা করছি যে এখন ওনারা স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ পাবেন। আর আমাদের কল্পনা যত থাক না কেন, আশা যত থাক না কেন, রাতারাতি সব পরিবর্তন চাঁদার অভ্যাস প্রত্যেকটা প্রাইমারি হাই স্কুলে ছেলেদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে। কারণ এটা তো রাতারাতি ওনাকে আমি বলে পরিবর্তন করতে পারবো না। এই জন্য আমরা একটু সময় দেবো। আল্লাহ তাআলা যেন তোমাকে সামনে দান করেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।